কোরআনে আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ ফামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। একেবারে প্রথম পারার শেষ অংশ সূরা বাকারার আয়াত, আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং। এই আয়াত নাযিল হয়েছিল ইসলামের প্রাক্কালে খ্রিস্টানদের কালচারে মুসলমানরা ধাবিত হচ্ছিল। খ্রিস্টানদের কোনো বাচ্চা জন্মালে ওরা একটা রং গুলে বাচ্চাটাকে রঙে গোসল করাতো আর বলতো খ্রিস্টান ধর্মের বাচ্চা। ইসলামের প্রাক্কালে মুসলমানরাও তাই করত। আল্লাহ তাই বললেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং। মান আহসানু মিনাল্লাহি সিবগা, আর কোন রং আছে যেটা আমার আল্লাহর রঙের থেকেও উত্তম? সুবহানাল্লাহ। সুতরাং কোরআনী জীবন, ইসলামিক জীবন, ইসলামিক স্ট্যাটাস মতো নিজের জীবনকে গড়তে পারলে আমরা হয়ে যাব পৃথিবীর একজন শ্রেষ্ঠতম ব্যক্তি। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামানব কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোরআন নবী ও গ্রন্থ আল্লাহ তার উপরে নাযিল করেছিলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন কালা ফাদলু কালামিল্লাহি লা সাইরিল কালাম কা ফাদলিল্লাহি আলা খালকিহি। মন দিয়ে শোনো, নবী বলেছেন तमाम পৃথিবীর সমস্ত বাক্যের ভেতরে, সমগ্র বিশ্বের প্রত্যেক সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্য থেকে আল্লাহর কালাম, আল্লাহর বাক্য, আল্লাহর সেন্টেন্স ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্ব तमाम পৃথিবীর ভেতরে আল্লাহ যতটা গুরুত্ব, तमाम পৃথিবীর ভাষার ভেতরে সেন্টেন্সের মধ্য থেকে, ভাষার মধ্য থেকে আল্লাহর কালাম ততটাই গুরুত্ব। সুবহানাল্লাহ। এই কোরআন একদিকে তেলাওয়াত করতে হবে, অপরদিকে কোরআন কি বলছে ওই মতো আমাদের জীবন করতে হবে। শুধু কোরআন পড়ার নাম নয়, বরং কোরআন জানার নাম। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, এ হাবিব, যখন কোরআন তোমাকে তেলাওয়াত করে শোনানো হবে তুমি শুধু শোনো। যখন কোরআন নাযিল হতো, জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন রাসূলের কাছে এসে কোরআন শোনাতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে উনি জিহ্বা নাড়াতেন, যাতে তাড়াতাড়ি করে জিবরাইল যা আমাকে শোনাবে তা আমার সিনাবদ্ধ হয়ে যায়, আমার সিনায় জমে যাক। এই জন্য রাসূল খুব তাড়াহুড়ো করতেন, জবান নাড়াতেন, জিহ্বা হেলাতেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে হাবিব, তুমি দ্রুত গতিতে তোমার জবান হেলাবে না, তাড়াতাড়ি করে মুখস্থ করার জন্য তোমার জবান অত দ্রুত নাড়াচাড়া করতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, আমি আল্লাহ কোরআন তোমার জবানে তেলাওয়াত করিয়ে দেওয়া, পাঠ করিয়ে দেওয়া এবং তোমার অন্তরে জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। ফাইদা করাতাল কুরআন, সুতরাং হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার মেসেঞ্জার বার্তাবাহক জিবরাইল তোমার কাছে কোরআন নিয়ে যাবে, তেলাওয়াত করবে, কোরআনা, তুমি শুধু কোরআনের আওয়াজটাকে শ্রবণ করবে, মন দিয়ে শুনবে। আমি আল্লাহ তোমার ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমার পক্ষ থেকে জিবরাইল কোরআন শোনাবে তুমি কোরআন মন দিয়ে শুনবে
জিহ্বা নাড়িয়ে পড়ার দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনও তোমার অন্তরে জমিয়ে দেব, কোরআনের ভাবার্থকে আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করে দেবো। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সঙ্গে আমাদের বিভিন্নভাবে সম্পর্ক স্থাপন করার ভেতর দিয়ে, কোরআন তেলাওয়াত করার ভেতর দিয়ে, কোরআন মতো জীবন গঠন করার ভেতর দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য, কোরআনের সঙ্গে বন্ধুত্ব বানানোর জন্য কয়েকটি নিয়ম কানুন আপনাদেরকে শিখতে হবে। কেন? এই কোরআন আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এটা পবিত্র কোরআন আমি আল্লাহ তোমার উপরে নাযিল করেছি, যাতে করে এই কোরআন নিয়ে জাতির মানুষ গবেষণা করে। সুতরাং আমাদেরকে কোরআন নিয়ে বুঝতে হবে। কোরআনের অন্য আয়াতে এসেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, নবীকে আল্লাহ বললেন হাবিব, বিশ্ববাসী কেন তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না, কোরআনকে নিয়ে তারা ভাবে না কেন? ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, যদি আল্লাহর কালাম না হতো, কোরআন যদি আল্লাহর বাণী না হতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তো তারা কোরআনের ভিতরে নিজেদের মধ্যে পরস্পর বিভিন্ন মতামত বিরোধী দেখতে পেত। সুতরাং কোরআনের ভিতরে যখন কোনো মতামত, কোন রকমের বিরোধী মতামত দেখতে পাওয়া যায় না, তার মানেই তো ভাবতে হয় এই কোরআন অন্য কারো পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, জাতির মানুষ কোরআনকে ভাবে না কেন, কোরআন নিয়ে তারা গবেষণা করে না কেন? নাকি মানুষের বিবেকের দরজা অর্থাৎ অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? আম আলা কুলুবিন আকফালুহা, মানুষের অন্তর কি আর বোঝে না, সেটা কি তালাবদ্ধ হয়ে গেছে, তাই কি তারা কোরআন নিয়ে ভাবে না? সুতরাং একদম দেরি নয়, আমরা যারা এসেছি, বিশেষ করে আমার মায়েরা তালিমুল বালিগা ক্লাসের ছাত্রী যারা 45 জন, তারা কোরআন এবছর সূচনা করবে, এবং আমাদের তরিকাতুল মুহাম্মাদিয়া ইসলামিক স্কুলের 35 জন বাচ্চা তারা কোরআন ধরবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সকলকে, আমাদের এই বাচ্চা এবং মা বোনেদের সকলকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, যাই তাই করে কোরআন পড়লে হবে না, কোরআনের অক্ষরগুলো জানতে হবে। তা আর ত, তা আর ত এই দুটো আলাদা না করতে পারলে নামাজ হবে না। সিন আর শিন আর সদ আলাদা না করতে পারলে নামাজে এই অক্ষরগুলো পড়লে নামাজ হবে না। জিম, জা, দ, এগুলো যদি আলাদা না হয় তাহলে আমাদের নামাজ হবে না। আইন, হামজা, আলিফ, ইয়া এগুলোর উচ্চারণ যদি আলাদা আলাদা না হয় তাহলে আমাদের লিহান জালি হয়ে যাবে, নামাজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সহি শুদ্ধ সঙ্গে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। যাই না হোক, এখন কোরআন সূচনা হবে, যে মায়েরা এবং বাচ্চারা কোরআন পড়বে, কোরআন পড়ার শুরুতে পবিত্র হতে হয় এবং কিবলামুখী হয়ে বসাটা উত্তম, জরুরি নয় তবে উত্তম। কোরআন পড়া শুরু করলে আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয় এবং স্থির ভাবে পড়তে হয়। তাড়াহুড়ো করে কোরআন পড়লে কোরআনের হক আদায় হয় না, বরং গোনা হয়। তারাবির হাফেজরা যেভাবে কোরআন পড়ে, তারাবি হওয়ার সম্ভাবনা নেই। খতমের হাফেজরা যেভাবে কোরআন পড়ে, ও সওয়াবের পরিবর্তে গোনা হবে।
সুতরাং কোরআন ধীর স্থির ভাবে পড়তে হবে, বিনয়ের সঙ্গে পড়তে হবে, ভদ্রতার সঙ্গে পড়তে হবে। জাহান্নামের আযাবগুলো আসলে সেখানে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। জান্নাতের কথা আসলে আল্লাহর কাছে জান্নাতের সাহায্য চাইতে হবে। তো কোরআন সূচনা হচ্ছে, যারা এই মজলিসে আছেন সবাই পড়বেন, সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما رب زدني علما رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে কোরআন খোলেন, সূরাতুল ফাতিহা খোল, সবাই খোল। উপরে লেখা আছে দেখেন, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, আছে না? মানে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে বলে মাক্কিয়া বলা হয়। এই সূরার ভেতরে 7টা আয়াত আছে এবং একটা রুকু আছে। পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এবারে আমি শুধু সিরিফ সূরা ফাতিহাটা একবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলেন সাদাকাল্লাহুল আযীম। কোরআন বন্ধ করে দেন। কি অনুষ্ঠান আমাদের জনাব মুহতারাম সম্মানিত আবেদিন হক হাদিস এসেছেন, তার কিছু জ্ঞানগর্ভ কথা মাইন্ড প্রেস করুন। আমাদের অভিভাবক অভিভাবিকাদের কি আমাদের দায়বদ্ধ আছে সন্তানদের প্রতি, সে বিষয়ে তিনি আমাদের অত্যন্ত একজন অভিজ্ঞ মানুষ, আমাদেরকে সে বিষয়ে কিছু তথ্য দেবেন। এখনই আমরা তাকে একটু সংবর্ধনা দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ আবেদিন গাজী স্যার। তাকে সংবর্ধনার জন্য আমি ঘোষণা করছি আমাদের হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউশনের হেড শিক্ষক জনাব মুহতারাম মাওলানা আব্দুল শফিক সাহেব। তাকে ফুল ও একটা ব্যাচ পরিয়ে একটু তাকে সংবর্ধনা করছি। तकबीर नारे तकबीर तकबीर सिलसिला मुजद्दिदुल ज़मान ऑल इंडिया सुन्नत वल जमात तरीक़तुल मुहम्मदिया मोरालिस स्कूल আমাদের মডেলের টিচাররা এসেছেন। আমি হাফেজ মাওলানা সাবির সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। হাফেজ আবু তুরাব সাহেব সামনে আসুন। এখনই আপনাদের মাঝে অভিভাবক অভিভাবিকাদের কি দায়িত্ব, ছাত্রছাত্রীদের কি দায়িত্ব, সে বিষয়ে নিজস্ব মতামত এবং জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আবেদিন হক গাজী স্যার। আমরা তাকে মাইকে আসার জন্য আহ্বান করছি।